সুপ্রভাত বন্ধুরা, মডেস্ট মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সবাই মিলে আমরা ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি বর্ধমান শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এখন জামালপুরে বিশাল বড় মেলা হয়, তো বুদ্ধ পূর্ণিমা থেকে মেলাটা স্টার্ট হয়। তার আগে থেকেই 2-3 দিন আগে থেকে সন্ন্যাসী হওয়া সবাই স্টার্ট করে দিয়েছে। তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আপনারা কারা কারা যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো কি সুন্দর কিউটভাবে ও সামনে বসবে, এই যে হাজব্যান্ড। তাকাবে এদিকে একটু। হ্যালো। আমরা আগে থেকেই কোনো প্ল্যান করিনি আজকে বাড়ি যাব বলে, হঠাৎ করেই বেরিয়ে পড়েছি। শুনেছি যখন জামালপুর বুড়োরাজ বাবার মন্দিরে মেলা স্টার্ট হয়েছে সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ওখানে মেলাটা কিন্তু বিশাল বড় হয়। এই দেখো ওইদিকে ট্রেন যাচ্ছে আর আমরা এদিকে সমান্তরালে গাড়ি নিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে। বাড়ি যাওয়ার পথে এক জায়গায় নেমেছি সবাই। দেখুন কত পদ্ম ফুল ফুটে আছে। এই একটা পদ্ম নিতে ইচ্ছে করছে গো। দেখুন কতটা সুন্দর লাগছে, পদ্ম পদ্ম পুরো ভরা। এই যে কাছে কাছেই আছে, কিন্তু সামনে জঙ্গল, তারপরে পদ্ম। অনেক চেষ্টা করলাম একটা পদ্ম ফুল বা একটা পদ্ম ফুলের গাছ নেওয়ার জন্য, কিন্তু কোনো প্ল্যান সাকসেস হলো না। ওখানে কাউকেই দেখতে পেলাম না, সে কারণে নিতে পারলাম না। চলো আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন আমরা আছি বর্ধমানের কালনাতে। কালনান এখানে একটা মিষ্টির দোকানে ঢুকেছি, গরম গরম রসগোল্লা নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি প্রথমে আমরা যাব আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে, তো ফাইনালি মিষ্টি টিষ্টি নিয়ে আমরা পৌঁছেও গেছি। আজকে এক অনুষ্ঠান বলা যাবে না, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড আছে ওনার ঠাকুমা মারা গেছে, ওনারই শ্রাদ্ধ আছে। শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি আম পাড়তে। আমরা আম নেবো না বলছিলাম, কিন্তু জোর করে করে আম পেড়ে দিচ্ছিল। তো কাঁচা আম দিচ্ছে, ভালোই হচ্ছে, আচার বানাবো। আমার ছেলে তো ওখানে বিশাল মজা করছে, আঙ্কেলের সাথে আম পাড়ছে। আমাদের ওখানে বিশাল গরম লাগছে বলে আমি আর ছেলে এখন চলে এসেছি। এসে দেখি না বাড়িতে কেউ নেই, তারপর নিজেরাই ঢুকে গেছি বাড়ির ভেতর। এখানে এই আম গাছটায় না প্রচুর আম আছে আর দারুণ মিষ্টি। আমরা ঘরে ঢুকে তো একা একা বসেছিলাম, 15-20 মিনিট পরে সবাই এলো। এখন তো দারুণ মজা লাগছে, সবাই মিলে গল্প করছি। গল্প করতে করতে কখন যে 1 ঘন্টা কেটে গেছে বুঝতে পারিনি। সন্ধ্যা হয়ে গেছে, তো ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। যাওয়ার পথে দেখো সবাই এখন পিকআপ ভ্যান আর টোটোতে করে নবদ্বীপ যাচ্ছে জল আনতে। আসার সময় তো হেঁটে হেঁটে আসবে। আর এই যে প্যান্ডেলগুলো করেছে ওনারা এসে কিছুক্ষণ যাতে রেস্ট নেয়, কিছু খাবার দাবার খায়, জল খায়, তার জন্য। আমাদের বাড়ি বৌদিও যাচ্ছে, আমাকে অনেকবার বলছিল, কিন্তু আমি পারবো কি পারবো না এতটা হাঁটতে, সেই ভয়ে আর গেলাম না। দেখি পরের বছর ট্রাই করবো একবার। এবছর তো গেলামই না, দেখা যাক। মেলাটা কিন্তু দারুণ বড় হয়, সেই আগেই বলেছি। কত কত লোক যাচ্ছে দেখুন, এখানে প্রচুর লোক হয়, সেটা রাতে আপনাদেরকে দেখাবো। আমার ইউটিউবে 19,366 জনের একটা বিশাল বড় ফ্যামিলি হয়েছে। সমস্ত ফ্যামিলি মেম্বারদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এবং দেখার পরে ভালো লাগলে লাইক করার জন্য, এবং সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হিসেবে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অলওয়েজ হাসি খুশি থাকবেন। ফাইনালি কিন্তু আমরা বাড়ির পথে চলে এসেছি। আর একটু গেলে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওখানেই আমাদের বাড়ি। রাতে এসে এতটাই টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম, এখন রাতে বেরিয়ে পড়েছি। এখন বাজে 12:30। আমরা 3 সাইকেল নিয়ে রেডি হয়ে গেছি, যাব বাবার মন্দিরে জল ঢালতে যাবে, ওগুলো দেখার জন্য। চলো রেডি। আজ 19 বছর পরে আমি সাইকেল চালিয়েছি, পুরো টলটল করছিলাম, মনে হচ্ছিল যেন পড়েই যাব। ওই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি কিন্তু এখানে।
আমরা ওখানে 1 ঘন্টা 20 মিনিট মতো ছিলাম। এরকম কন্টিনিউয়াস লোক যাচ্ছে, প্রচুর হাজার হাজার লোক যাচ্ছে, আর ওখানে কিন্তু প্রচুর লোক বসে গেছে এইসব দেখার জন্য। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন মেম্বার হয়ে যান।